আমি তোমাকে পরীক্ষা করব। কিসের পরীক্ষা করব? আমি তোমাকে ঈমানের পরীক্ষা করব। ও বান্দা, আমি তোমাকে ধৈর্যের পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব আমার বান্দার কত ধৈর্য, আমি আল্লাহ দেখব আমার বান্দার কত ঈমান। ভাইরা আমার, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষাটা কেমন হবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। ও বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়ে। ও বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে। মাঝে মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ কাবুল হাকিমিন তোমাকে না খাওয়া রাখবো, সেটাও কিন্তু একটা পরীক্ষা। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন, বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। পরীক্ষাটা কেমন হবে? ঈমানের পরীক্ষা হবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দা, তুমি ধৈর্য ধরো এবং তুমি সালাত এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কারণ আল্লাহ তাআলা নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই ধৈর্যশীলদের পাশে রয়েছি। মহান আল্লাহ কাবুল হাকিমিন পরীক্ষা করবেন, ধৈর্যের পরীক্ষা, পরীক্ষা করবেন ঈমানের পরীক্ষা। এজন্য আমার শুধু আপনাকে আমাকে নয়, নবীগণকে আল্লাহ তাআলা অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা করেছেন? ঈমানের পরীক্ষা করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওই নবীগণ কাফের বেঈমানরা নবীগণকে নির্যাতন করত, অনেক কষ্ট সহ্য করেছেন, দিন কায়েম করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। নবীগণ অনেক কষ্ট করেছেন। বারবার শুধু তাই না, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না, দুই দিন না, 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। ওই কওমদেরকে যখন দাওয়াত দিয়েছেন, ওই কওমদেরকে বুঝান। ওই কওমদেরকে বুঝানোর পর ওই কওমরা যখন বুঝে না, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না, দুই দিন না, 950 বছর যখন দাওয়াত দেন, ওই কওমরা মানে না। ওই কওমরা যখন দাওয়াত মানে না, না মানার পর যখন আল্লাহ বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মা ক্বাদ আমান إلا ما قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. যারা ঈমান আনছে তারপর আর কেউ মানবে না। পয়গম্বর নূহকে আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, তুমি কষ্ট হয় না, তুমি পাস করেছো, তুমি একদিন না 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছো, দ্বীনকে কায়েম করেছো। পয়গম্বর যখন ওই কওমদের ব্যাপারে দোয়া করে, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. পয়গম্বর দোয়া করেন, ও আল্লাহ, ওই কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেন যদি তাদেরকে রাখেন, আর যারা ঈমান এনেছে তারাও ওই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না, দুই দিন না, 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কেমন পরীক্ষা হবে? এজন্য আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে ধৈর্যের পরীক্ষা করব। কেমন পরীক্ষা করব? আমি আল্লাহ কোরআনে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দা, ধৈর্য ধরো, ওই ধৈর্য ধরো
তো তুমি নামাজ পড়ো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও, কার কাছে সাহায্য চাইবেন? ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন ও বান্দা তুমি সাহায্য চাও, বলেন তো কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে অত্যন্ত পছন্দ করি। আমি যারা ধৈর্য ধরে ওই ধৈর্যের ফল আমি আল্লাহ তাআলা দেই, উত্তম জাযা দান করে। ভাইরা আমার, এই ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলেন বান্দা অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। কেমন পরীক্ষা হবে? ও বান্দা তোমাকে ঈমানের পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ও বান্দা আমি আল্লাহ তোমাকে কেমন পরীক্ষা করব? আমি তোমাকে বলে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আহকামুল হাকিমিন তোমাকে কোথা দিয়ে পরীক্ষা করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাঝে মধ্যে না খাওয়া রাখবো, সেটাও কিন্তু একটা পরীক্ষা। ভাইয়ের আমার, শুধু তাই না, নবীগণ অনেক কষ্ট করেছেন, নবীগণ অনেক দিনের দাওয়াত দিয়েছেন। ওই কাফের বেঈমানরা নবীগণকে অনেক অত্যাচার করেছে, অনেক কষ্ট দিয়েছে। শুধু তাই না, এজন্য আল্লাহ বলে ও বান্দা তুমি ধৈর্য ধরো, তোমাকে ধৈর্যের পরীক্ষা করব। আমি আল্লাহ দেখবো আমার বান্দার কত ঈমান, আমি আল্লাহ দেখবো আমার বান্দার কত ধৈর্য। ও বান্দা আমার, যে কোন মুহূর্তে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। ও বান্দা তুমি ধৈর্য ধরো, সবর করো। ওই সবর যদি করতে পারো আমি আল্লাহ আহকামুল হাকিমিন তোমাকে উত্তম জাযা দান করব। কথা বলেন ঠিক কি না? বাহারার তাই না, ঈমানের পরীক্ষা হবে, ওই ধৈর্যের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলেন ওই ঈমানের পরীক্ষা করব আমি আল্লাহ তাআলা, ধৈর্যের পরীক্ষা করব। সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন। ওই কাফের বেঈমানরা সাহাবায়ে কেরামদের কোন কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ওয়াহালা রাসূল তাইনা অনেক কষ্ট করেছেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন উমাইয়া বিন খালদ যখন ওই উমাইয়া বিন খালদের গোলাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই উমাইয়া বিন খালদ যখন ইসলামের শত্রু অনেক অত্যাচার করেছে, বাহারাকে অত্যাচার করেছে। মুসলমান ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে যখন মুসলমান হয়েছেন, উমাইয়া বিন খালদের ভালো লাগতো না। বেলালকে যখন অনেক কষ্ট দিত ঈমানের জন্য, বেলাল বলতো যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে, গরম বালুর মধ্যে শাস্তি দেওয়া হতো, বারবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম ছাড়তেন না, আল্লাহর নাম জপতেন। ওই ঈমানের পরীক্ষা করা হবে, ধৈর্যের পরীক্ষা হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাফের বেঈমানরা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক শাস্তি দিত, বাহার কেমন শাস্তি দিত? বুকের মধ্যে যখন পাথর, গরম বালু, ওই গরম বালুর মধ্যে যখন শায়িত করে বুকের মধ্যে পাথর দিত, কাফের বেঈমানরা বলতো ওই বেলালকে যদি আমি শাস্তি দিই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আমি কষ্ট দিই, তখন ওই বেলাল আমাদের ধর্মে চলে আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না, যখন শাস্তি দেওয়া হতো গরম বালুর মধ্যে, যখন শাস্তি দেওয়া হয় বেলাল রাদিয়াল্লাহু